অ্যাকশন হলে তার রিয়াকশনও হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজ কথা বলো দেবের খাদান মুভি টেলেটে। এই মুভি টেলেটে রিলিজ পেয়ে গেছে, আপনারা তো অনেকে দেখে ফেলেছেন। আমি অবশ্যই দেখে ফেলাম, আমার কাছে কেমন লাগলো আমার ওপিনিয়ন আমি শেয়ার করতে চলে এলাম। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেবের এই খাদান মুভির এখন পর্যন্ত যে কটা কন্টেন্ট রিলিজ পেয়েছে তার ভিতরে এই মুভির টিজার এবং টেইলার সেগুলোই কিন্তু দর্শকের পছন্দ হয়েছে। গানগুলোর ভিতরে তোর বাপ এসেছে সেই গানটা ছাড়া কিন্তু অন্য গানগুলো দর্শকের মনে ততটা জায়গা করে নিতে পারে না। আমাকে দর্শকের সেই গানগুলো বেশিটা ভালো লাগেনি, সেটা কিন্তু সবাই বলেছে। এমনকি আমার কাছেও বাকি গানগুলো কিন্তু অ্যাভারেজ লেগেছে। তো বাপের সাথে এই গানটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে এটা মাসি গান দরকার ছিল, সেই গানটা এখানে আছে, কিন্তু অন্য অন্য গানগুলো আমার কাছে অ্যাভারেজ লেগেছে। এমনকি এই মুভির বাকি যে টিজার দুইটা এসেছে সেই টিজারগুলো দুইটা ভালো লেগেছে। এই টেইলারে কিন্তু সেই সিনগুলো একটু বড় লেন্থ করে একটু দেখানো হয়েছে, মানে টিজার দেখুন একটু আমাদেরকে শর্টকাট দেখানো হয়েছে এবং টেইলার একটু সেটা একটু লেন্থি করে দেখানো হয়েছে। এই মুভিটার গল্পটা যত্ন নিয়ে লেখা হয়েছে, সেটা দেখা যাচ্ছে মনে হচ্ছে খাদানকে ঘিরে কিন্তু এই মুভির গল্পটা হতে চলে। সেটা কিন্তু আমরা টেইলার মাধ্যমে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলাম। এতদিন ভেবেছি খাদান সেটা কী খাদান, সেটা কিন্তু আমরা পুরোপুরি ক্লিয়ার ছিলাম না। অবশ্যই জানা গেল এটা কয়লার খাদান নিয়ে পুরো গল্পটা হতে চলেছে। জিশন গুপ্ত এখানে ভিলেন কিনা সেটাও কিন্তু এখনও ক্লিয়ার না। এই টেইলারের মাধ্যমে কিন্তু আমরা ক্লিয়ার বুঝতে পারিনি জিশন গুপ্ত এখানে ভিলেন হতে চলেছে। ভিলেনকে সেটা কিন্তু এখনও জানা যায়নি। জিশন গুপ্তই ভিলেন নাকি এখানে অন্য কেউ ভিলেন আছে সেটা কিন্তু এখনও ক্লিয়ার হয়নি। সেটা আমরা হয়তো মুভির মাধ্যমে জানতে পারবো এখানে ভিলেন কি আসলে। টিজারের ভিতরে আমরা এইভাবে নায়িকা এদিকে পাল এবং এখানে দেবের আরেকটা ক্যারেক্টার আছে ছেলেদেব, সেই দেবকে কিন্তু আমরা এখানে কম দেখতে পেয়েছি। তাদেরকে কোনো রকম একটা ঝলক দেখানো হয়েছে টিজারের মাধ্যমে, কিন্তু এই টেইলারের মাধ্যমে তাদেরকে অনেকখানি জায়গায় দেখানো হয়েছে, সেগুলো ভালো লাগছে। মনে হয়েছে এগুলো দরকার ছিল টেইলারের ভিতরে। টিজারের ভিতরে তাদেরকে ব্যবহার করা নেই, সেটাও দরকার ছিল, এবং এখানে ব্যবহার করা হয়েছে, এখানে এটা দরকার ছিল বলেই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে সেটা মনে হচ্ছে। টেইলার কাটটা আমার কাছে ভালো লেগেছে, টিজারটাও কাটটা ভালো লেগেছিল। টিজারটা কিন্তু এখানে লেন্দি করে দেখানো হয়েছে, টিজার আমাদেরকে ছোটো ছোটো আকারে দেখানো হয়েছে, এখানে সেটা লেন্দি করে এমনকি ডায়লগের সহকারে আমাদেরকে দেখানো হয়েছে। ওভারঅল টেইলারটা আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। এই মুভিটা কিন্তু আজকে মুক্তি পেয়ে গেল, অবশ্যই এখন দেখা যাক দর্শকদের রেসপন্সটা কেমন আসে, কারণ আমাদের এখানে মুক্তি পায়নি, ইন্ডিয়া মুক্তি পেয়েছে। এখন দেখা যায় ইন্ডিয়া দর্শকের রেসপন্স কেমন আসে। আমাদের এখানে মুক্তি পেলে অবশ্যই দেখবো, দেখার পর আপনাদেরকে রিভিউ দেওয়া হবে মুভিটার। এমনকি ওখানে দর্শকদের রিয়াকশন দেখেও আপনাদেরকে জানানো হবে দর্শকরা কেমন নিচ্ছে এই মুভিটাকে। রাত 12টার শো সবগুলো হাউসফুল যাচ্ছে, সেটা কিন্তু দেবে তার ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দিচ্ছে, শেয়ার করে যে রাত্রের 12টার শো সবগুলো হাউসফুল যাচ্ছে। তার মানে দর্শকদের চাহিদা আছে এই মুভিটা নিয়ে, কারণ দেব কিন্তু অনেকদিন পর মাস মাসলা মুভির মাধ্যমে ব্যাক করতেছে, কারণ বর্তমানে কিন্তু এইসব মুভির কিন্তু চাহিদা বেশি। তার জন্য আশা করা যাচ্ছে এই মুভিটা যাতে সাকসেস হয়ে যায়, কারণ বর্তমানে যে কটা কিন্তু মাস মাসলা মুভি মুক্তি পেয়েছে, বর্তমানে যে পুষ্পা চলছে সেটা কিন্তু দর্শকদের ক্রেজটা অনেক বেশি সেই মুভিটা নিয়ে। এমনকি মুভিটা প্রায় 1800+ করোড়ের মতো কামিয়ে ফেলেছে অলরেডি 2 সপ্তাহে। তার মানে দর্শকদের মাস মাসলা মুভিগুলো দেখে। আশা করা যাচ্ছে এই মুভিটা হয়তো সেরকম কামাতে পারে যদি মুভিটা ভালো হয়। দর্শকদেরকে যদি প্রথম দিন থেকে টেনে রাখতে পারে গল্পটা, হয়তো আশা করা যাচ্ছে এই মুভিটা হয়তো সাকসেস হয়ে যাবে। আমি চাই এটাও যাতে সাকসেস হয়ে যায়, তাহলে হয়তো বাংলা মুভিগুলো আরও আগাতে পারবে, আরও বড় বড় বাজেটের মুভি বানাতে সাহস পাবে। দেব কিন্তু আরেকটা পোস্টের মাধ্যমে জানতে চাচ্ছে এই মুভিটা কোন কোন জায়গায় মুক্তি পাচ্ছে না, সেটা কিন্তু সেখানে কমেন্টে জানাতে বলছে। এমনকি বলছে সেই সব জায়গায় তারা মুক্তির ব্যবস্থা করে দিবে। তার মানে মুভিটা কিন্তু সব জায়গায় পৌঁছানোর জন্য সে প্রস্তুত বর্তমানে। তার জন্য সেখানে সে পোস্টটা করেছে যে দর্শকের কাছে জানতে চাচ্ছে কোন কোন জায়গায় মুভিটা মুক্তি পাচ্ছে না, মানে সেখান থেকে সে জানতে চাচ্ছে দর্শকের চাহিদা কত এই মুভিটা নিয়ে। কারণ দর্শকরা যদি ওখানে কমেন্ট করা শুরু করে আমাদের এলাকায় মুক্তি পায়নি, তখন কিন্তু বুঝতে পারে মুভিটা নিয়ে দর্শকের চাহিদা বেশি, তখন কিন্তু সেসব এলাকায় এই মুভিটা মুক্তির ব্যবস্থা করে দিবে। আপনাদের এলাকায় মুভিটা মুক্তি পাচ্ছে কিনা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করেন, সবাই ভিডিওটা দেখতে পারে। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন, টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।